আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের মধ্যে সিনার মধ্যে যখন হাত রাখা হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আজরাইল, আপনি কি আমার সিনার উপরে পাহাড় তুলে দিয়েছেন নাকি? আজরাইল জবাব দেয়, ও পয়গম্বর, আপনার সিনার উপরে আমি কোনো পাহাড় তুলে দেই নাই, আমার হাতের আঙ্গুলের সবগুলো উঠায় দেই নাই, আমার একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল, বরকতি আঙ্গুল উঠায় দিয়েছি। কথা বুঝেন? যে আঙ্গুল বরকতি আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল তুলে দেওয়ার পরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট অনুভব করছেন, তাহলে মৃত্যুটা কত কঠিন হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে নবী, আপনি বলিয়ে দিন, কোন নবী এমন একজন নবী যেই নবীকে পৃথিবীর মানুষ শুধু মুসলমান নয়, শুধু ইমানদার নয়, শুধু মুমিন নয়, শুধু মুত্তাকি নয়, শুধু পরহেজগার নয়, শুধু বুজুর্গ নয়, শুধু আল্লাহওয়ালা নয়, শুধু আলেম ওলামা নয়, সমস্ত মানুষেরা আল আমিন বলেছেন। শুধু তা নয়, আমার আপনার পয়গম্বরকে তার জানের দুশ্মন, তার মালের দুশ্মন, তার ইজ্জতের দুশ্মন, তার জীবনের দুশ্মন কাফের মুশরিকেরাও পর্যন্ত আল আমিন বলেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরাও আল আমিন বলেছে। এই আল আমিন দুটি অর্থ বলা হয়। একটা হলো আল আমিন, আমিন যার মধ্যে নিরাপত্তা আছে, যার মধ্যে আমানত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আসমানে ওহী থেকে মিনাস সামা, আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো বিধান এসেছে সমস্ত বিধানগুলো একদম নিখুঁতভাবে, নিপুণভাবে সমস্ত উম্মতের মধ্যে বিলিয়ে দিয়েছেন। একটাও 19-20 করেন নাই। এইরকম আরেক জায়গায় বলা হয়েছে, হে নবী, আপনি যদি একটা কথা নিজের থেকে বলেন তাহলে আপনার কণ্ঠনালী চেপে ধরা হবে। এই কথা দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা আল্লাহ পাকের পক্ষ থেকে যা পেয়েছেন সব আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়ে আমানত আদায় করেছেন। এই হলো এক অর্থ আমিন। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল, হে নবী, আপনি বলিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় নিশ্চয় মৃত্যু এমন একটা জিনিস, তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে পৃথিবীর মানুষেরা পালানোর চেষ্টা করে। পৃথিবীর মানুষ কি করে? কি করে? পালানোর চেষ্টা করে। আচ্ছা, মৃত্যু থেকে আমরা পালানোর চেষ্টা করলে কোনো লাভ হবে? লাভ হবে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও সে তাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। যদিও তুমি পালাও সে তাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। সেই কথাই বলতেছিলাম, একজন বেদিন বাদশা, কি বাদশা? বেদিন বাদশা, মনে আছে তো? তার লোক লস্কর অধীনস্থ যারা আছে তাদেরকে বলেছিল, হে আমার অনুসারীরা, হে আমার চেলা চামুন্ডারা, তোমরা আমার একটা থাকার ব্যবস্থা এমনভাবে করো যেই ঘরে যেই জায়গায় থাকলে মালাকুল মউত
আজরাইল আমার কাছে আসতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা ওই একটা কাঁচের ঘর, এর ভিতরে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই কাঁচের ঘরের মধ্য থেকেই জান কবজ করে বেচারাকে ওখানে লাশ বানিয়ে রেখে দিয়েছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকের অনেক মানুষেরা, পণ্ডিতেরা আল্লাহ তাআলার বিধানকে ভালো লাগে না, আল্লাহ তাআলার কথাগুলোকে পছন্দ হয় না, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহ তাআলার ইসলামকে, আল্লাহ তাআলার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়, নবীদেরকে কটাক্ষ করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। ওই মানুষেরা যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, আমার এখান থেকে আপনাদের এই বনবাড়িয়া গ্রামের মসজিদের মাহফিল থেকে ওই সমস্ত মানুষদেরকে আমি মেসেজ জানিয়ে দিতে চাই, ও ভাই, যদি আপনি আল্লাহকে না মানতে চান, যদি আপনি আল্লাহর পয়গম্বর নবীদেরকে না মানতে চান, যদি আপনি আল্লাহর কোরআন ভালো না লাগে, আল্লাহর ইসলাম যদি ভালো না লাগে, আল্লাহর এই দেওয়া জমিন, এই জমিনকে ছেড়ে আপনি অন্য কোথাও চলে যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালো লাগবে না, আল্লাহর জমিনে তিরিং বিরিং করা চলবে? কথা বলেন। ওই ব্যক্তিদেরকে এই আল্লাহর জমিনে থাকার কোনো অনুমতি নাই। আচ্ছা বলেন তো, আল্লাহকে নিয়ে কটূক্তি করার মানুষ আছে না নাই? অনেক আছে। কিছুদিন আগে আমি শুনেছিলাম সিরাজগঞ্জ শহর কড়িতলার পাশেই, আপনারা চেনেন তো, ওখানে এক আল্লাহর বান্দা নবী দাবি করছে। কি দাবি করছে? কথা কত দিকে যাচ্ছে, যাই হোক, আমি আমার কথার মধ্যেই থাকবো। তবে একটু যদি ডাল বোঝানোর জন্য একটু ডালের দিকে যেয়ে আমি বুঝি আবার ফিরে আসবো, আপনাদের কোনো অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। ওই আল্লাহর বান্দা বলতেছে, আমাকে এমন একটা ঘর করে দাও যেই ঘরের মধ্যে মালাকুল মউত আসতে পারবে না। কিন্তু দেখা গেল ঘরের গ্লাস একটু ফাট ধরেছে। আমার কথা বুঝতেছেন তো? ভাঙে নাই, শুধু ফাট ধরেছে। এর মধ্যেই আল্লাহর বান্দা লাশ হয়ে পড়ে আছে। এই কথার দ্বারা আরেকটা কথা মনে পড়ে গেল। আমি যখন হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন তো? হাটহাজারী মাদ্রাসা যখন আমি আবু দাউদ শরীফের ক্লাসের মধ্যে আমার ওস্তাদ কবির আহমদ সাহেব দামাত বরকাতুম, এখন উনি আছেন, কিন্তু শফি সাহেব হুজুর উনি চলে গেছেন। জোনায়েদ বাবুনগরী নাম শুনেছেন? উনিও চলে গেছেন। ওনাদের কাছে এই ছোট্ট নগণ্য ব্যক্তির পড়ার বুখারী তিরমিজি ক্লাস করার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কবির আহমদ সাহেব হুজুর মৃত্যু সম্পর্কে একটা বাব আসছে, একটা অধ্যায় আসছে। এই কথা বোঝাতে যে উনি বলেন ওনার ওস্তাদের একটা কারগুজারি শুনিয়েছেন। কারগুজারি বোঝেন তো? তবলিগের ভাইরা কারগুজারি জিনিসটা বোঝেন তো। বলছেন যে আমার ওস্তাদ উনি দেওবন্দ থেকে তার বাড়িতে মেরাঠের দিকে যাচ্ছেন, গাড়ির ভিতরে উঠেছেন। ওঠার পরে দেখেন ট্রেনের মধ্যে উঠেছেন, সামনের সিটে দুজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আর সাথে দুইটা জিনিস। দুজন ব্যক্তি হলো স্বামী এবং স্ত্রী, আর দুইটা জিনিস কি? একটা হলো তাদের সন্তান, আর একটা হলো কুকুর। তাহলে মোট যাত্রী 4 জন। কয়জন? 4 জন। এখন হুজুর যেখানে বসা আছেন এই সিটের সামনে ওই আল্লাহর 2 বান্দা এবং বান্দি বসা আছে, কিন্তু যেটা পুরুষ অর্থাৎ স্বামী, সে একটু পরেই বলতেছে, হুজুর আমরা এইভাবে বসা আছি, আপনি তো কিছুই বলেন না। এখন হুজুর আল্লাহওয়ালা মানুষ, পর্দা করেন, নারীদের দিকে তাকানো যাবে না, যেহেতু দেখেছেন একজন মহিলা আছে ওই দিকে আর হুজুর তাকাচ্ছেন না। কিন্তু কিছু সময় পরে ওই লোকটার শরীরের মধ্যে একটু চুলকানি শুরু হয়ে গেছে। মানে হুজুরকে, কিছু মানুষ আছে হুজুরকে প্রশ্ন না করলে ভালো লাগে না, একটু পেটের ভিতরে ডুকডুক করে। তো প্রশ্ন করতে, হুজুর আমরা এইভাবে বসা আছে, আপনি তো কিছুই বলেন না। বলতেছে কি বলবো? কে যে আমরা কিভাবে বসা আছি? কিভাবে বসা আছো? আমার বাচ্চাকে রাখছি বাহির সাইডে, আর আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে রেখেছি কুকুরের বাচ্চা। কথা দেখছেন তো? বলছে আচ্ছা ঠিক আছে, কেন এভাবে বসেছেন?
তখন বলতেছে, হুজুর আপনাদের মতো অনেক আলেম ওলামার মুখে শুনেছি যেই ঘরে জীবজন্তুর ছবি অথবা কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তো ফেরেশতা মালাকুল মউত আজরাইল এও এক ফেরেশতা। কথা বুঝছেন? আমার কথা বুঝতেছেন? মালাকুল মউত আজরাইল এও এক ফেরেশতা। আমাদের পাশে, আমাদের মাঝখানে কুকুরকে রাখার অর্থ হলো আমাদের কাছে যেন মালাকুল মউত আজরাইল না আসে। দেখছেন কি চালাক। এখন আচ্ছা বলেন তো, সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহওয়ালাদের জ্ঞান সেখানে শুরু। সুবহানাল্লাহ। এই বেচারা যে চালাকি করেছে তার জবাব শোনেন। এর জবাব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহওয়ালা আমার দাদা ওস্তাদ উনি বলছেন, ও ভাই বেশ ভালো কথা, যেই ঘরে জীবজন্তুর ছবি থাকে বা কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, আর ফেরেশতার মধ্যে আজরাইল আলাইহিস সালাম এও এক ফেরেশতা, আর তোমার ইচ্ছা হলো আজরাইল যেন তোমার কাছে না আসে, এটাই তো কথা। বলে হ্যাঁ এটাই আমার কথা। আচ্ছা বলো তো, তোমার জীবনে তুমি কি রাস্তাঘাটে কখনো বিড়াল মরা, শ্রীগাল মরা দেখেছো? হ্যাঁ দেখেছি। গরু মরা দেখেছো? দেখেছি। মুরগি মরা দেখেছো? দেখেছি। আচ্ছা বলো তো, কুত্তা মরা দেখো নাই কখনো? আল্লাহু আকবার। আওয়াজ দেব আল্লাহু আকবার। সবই মরা দেখলা, কুত্তা মরা দেখো নাই? হ্যাঁ দেখেছি। আচ্ছা কুত্তাটাকে কে মারলো? উত্তর দেখছেন? কুত্তাটাকে কে মারলো? আর বেচারার কথা নাই, লাজব, হা হা লাদরি, আর সে কিছুই বলতে পারে না। আমার দাদা ওস্তাদ বলেন, ও আল্লাহর বান্দা, তুমি ভেবেছো তোমার কাছে আজরাইল আসবে না, তুমি ভেবেছো তোমার কাছে মালাকুল মউত আসবে না, কিন্তু জেনে রেখো রাস্তাঘাটে তুমি গরু মরা দেখেছো, হাঁস মুরগি মরা দেখেছো, শ্রীগাল মরা দেখেছো, বিড়াল মরা দেখেছো, কিন্তু এটাও তো দেখেছো কুকুর কেন রাস্তায় পড়ে মরে আছে। এর মানে হলো, হে আল্লাহর বান্দা, তুমি যে কুকুর মরা দেখেছ ওই কুকুরকেও কিন্তু কোনো না কোনো ফেরেশতা জান কবজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে পরিবারের মধ্যে মা বোনেরা বুঝবেন, তরকারি কাটার একটা যন্ত্র আছে, মাছ কাটার একটা হাতিয়ার আছে, আছে না নাই? বাঁশ কাটার একটা অস্ত্র আছে, কাঠ কাটার একটা অস্ত্র আছে, আছে না নাই? কাপড় কাটার একটা অস্ত্র আছে। এরকম প্রতিটা জিনিস কাটার মতো আলাদা আলাদা অস্ত্র আছে। ও ভাই, সব কিছু মরা দেখেছো, কুকুরও মরা দেখেছো, কিন্তু জেনে রেখো মানুষকে যে মৃত্যুবরণ করানো হয় ওই মালাকুল মউত, ওই আজরাইল তোমার কাছে আসবে না, তোমার জান কবজ করার জন্য আসবে কুত্তা মারা আজরাইল। আল্লাহু আকবার। তেলে চালাকি করে কোনো লাভ আছে? লাভ নাই। যাই সম্মানিত সুধী, আমি যে কথাটা বোঝানোর জন্য সামনে যাচ্ছি, মাঝখানে একটা কথা এসে গেল বিধায়ী কথাটা বললাম। এবার আল্লাহ তাআলা তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাফিরুনা মিনহু, এই মৃত্যু থেকে মানুষ পালানোর চেষ্টা করে। এই ঘটনা থেকেও বোঝা গেল ওই বেচারা কুকুর কাছে রাখে, তার মানুষ সে মৃত্যুকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তা নয়, যুবক ভাই মৃত্যুকে পছন্দ করে না, যুবতী বোনেরা মৃত্যুকে পছন্দ করে না, এরপরে মুরব্বীরা মৃত্যুকে পছন্দ করে না, কচিকাঁচা মাসুম বাচ্চারা মৃত্যুকে পছন্দ করে না। শুধু তা নয়, বয়োবৃদ্ধ মানুষ যে বুড়ো হয়ে গেছে, 3টা পা দিয়ে চলে, তারপরেও মৃত্যুকে পছন্দ করে না। কয় পা দিয়ে চলে? কয় পা? 3 পাও কাকে বলে? এই যে বাবাজি কিছু মনে করলেন? বয়স এটা আমারও আসবে, আপনারও আসবে। 2টা পা আছে, আরেকটা পা না হলে চলেই না। এমনও মানুষ আছে যারা মৃত্যুকে পছন্দ করে না। তাফিরুনা মিনহু, এই মৃত্যু থেকে মানুষ পালানোর চেষ্টা করে। ফাইন্নাহু মুলাকিকুম, অথবা শেষ পর্যন্ত মৃত্যুর সাথে মানুষের মোলাকাত হয়ে যায়। মোলাকাত কি জিনিস? মোলাকাত আরবি শব্দ, তার বাংলা হলো কোলাকুলি করা। ঈদের নামাজের পর বন্ধু বন্ধুকে দেখার পর, অনেক দিন পরে দেখার পর মোলাকাত করে, কোলাকুলি করে কি করে না?
ওই ব্যক্তি এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে মোলাকাত করে, কোলাকুলি করে, মৃত্যুটা ঠিক প্রতিটা মানুষের আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখিয়েছেন। আঙ্গুল, হাতের আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রতিটা মানুষের সাথে এইভাবে মিলে যাবে। মুনাফিক বেঈমান যারা, তারা মৃত্যুকে ধরা দিতে চায় না, অতঃপর আজরাইল আলাইহিস সালাম তাদের পাগুলো, হাতগুলো এমনভাবে টিপতে থাকে, এই টিপে দেওয়া মানে মজা পাওয়া না, এই টিপে দেওয়া মানে আরাম পাওয়া না, এই টিপে দেওয়া মানে শান্তি পাওয়া না। জেলখানার মধ্যে, রিমান্ডের মধ্যে যখন কোনো বড় আসামিকে শাস্তি দেওয়া হয়, পেলাস দিয়ে তার আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? পায়ের চেরেগুলো আর প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে দেওয়া হয়, তার চামড়াটা প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে দেওয়া হয়। এইটাকে বোঝানো হয়েছে প্লাস দিয়ে চেপে ধরা যেমন, ওই রকম মুনাফিক যারা, বেঈমান যারা, তাদের শরীরের মধ্যে আজরাইল যখন হাত লাগাবে, ঠিক প্লাস নয়, এই পৃথিবীতে সবচাইতে জাতাকল, শক্তিশালী জাতাকল যেমন হয়, ওই ব্যক্তির কাছে মালাকুল মউত আসলে তার থেকে বেশি কষ্ট মনে হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রূহ কবজের ঘটনা আমি বলতে পারবো না, সময় ওইদিকে সম্ভব হবে না। তার শরীরের মধ্যে, সিনার মধ্যে যখন হাত রাখা হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আজরাইল, আপনি কি আমার সিনার উপরে পাহাড় তুলে দিয়েছেন নাকি? আজরাইল জবাব দেয়, ও পয়গম্বর, আপনার সিনার উপরে আমি কোনো পাহাড় তুলে দেই নাই, আমার হাতের আঙ্গুলের সবগুলো উঠায় দেই নাই, আমার একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল, বরকতি আঙ্গুল উঠায় দিয়েছি। কথা বুঝেন? যে আঙ্গুল বরকতি আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল তুলে দেওয়ার পরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট অনুভব করছেন, তাহলে মৃত্যুটা কত কঠিন হবে।